আপু, কি রান্না করে খাওয়াবেন আজকে আমাদের? আজকে একটা নতুন খাবার খাওয়াবো তোমাদেরকে, নতুন তরকারি। তার জন্য কি করতে হবে জানো? বলেন দেখি। প্রথমে দেখো, এতটুকু পানি নিতে হবে। পরে চুলোটা এভাবে জ্বালিয়ে দেবে। ওখানে আমি 3 পিস মাছ দিয়ে দেবো। এই যে, আমি এটা সিদ্ধ করে নিব, বুঝছো? তারপর? সিদ্ধ করার পরে দেখো, আমি আজকে হাতে শিলপাটায় বেটে তোমাদেরকে ভেন্ডি রান্না দেখাবো। ওকে। ওকে, দেখো আমি আগেই ভিজাই রাখছি সরিষা। তো আমি এই যে আমি সরিষা বাটবো, সাথে আমি জিরা দিয়ে দিব। আর রসুনটা একটু পরে, কারণ এগুলো একটু বাটাবাটি করতে হবে। দেখো, আমার মশলাটা বাটা হয়ে গেছে, সর্ষে, জিরা আর রসুন। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপাস ডেলি ব্লগ থেকে আমি রূপা বলছি। আজকে আমি মাছটা আগে সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখাইছি। আর আমি ভেন্ডি কেটে রাখছি। আজকে আমি একটু নতুন ধরনের রান্না করব। আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি বলছি খুব মজা পাবেন, খুব স্বাদ হবে আমার রান্নাটা। তো আমি আজকে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করব, গল্প করব, আর রান্নাটা আপনাদেরকে দেখাবো, এই জাস্ট এতটুকু। তো আপনারা আমার সাথে থাকুন, মূল রেসিপিতে আমরা চলে যাচ্ছি। আমি কিভাবে রান্না করি আপনারা দেখুন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেব। সামান্য একটু তেল দিতে হবে, যাতে ভেন্ডিটা একটু ভেজে নেব। তো যাই হোক, আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি এখন ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো। তারপর ভেন্ডিতে একটু লবণও দিয়ে দেবো, আমি হালকা একটু লবণ দিব, কারণ এটা ঢাকা যাবে না, ঢাকলে পানি বেরোবে। তো আমি এমনি আলতোভাবে এটা আমি ভাজি করবো। মাছটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এভাবে করে একটু একটু করে বেছে এর যে কাঁটাগুলো আছে, অল্প অল্প করে কাঁটাগুলো বের করে নিতে হবে, না হলে সমস্যা। আস্তে আস্তে করে সুন্দরভাবে হাতে করে নিয়ে সব কাঁটাগুলো দেখুন বের করে ফেললাম। তো আমার মাছগুলো দেখুন, সব কাঁটাগুলো আমি বের করে নিয়েছি। আর কাঁটা দেখেন, এক এক করে আমি এতগুলো কাঁটা পেয়েছি। তো আপনারাও এভাবে বেছে নেবেন সুন্দর করে। গাইস, আমার ভেন্ডিটা ভাজি হয়ে গেছে, তো আমি এখন এটা নামিয়ে নিব। দেখুন, এভাবে নামিয়ে নেবেন, কারণ এটা হালকা ভাজি করে না নিলে মানে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এর জন্য আমি একটু ফ্রাই করে নিলাম এটাকে। আপনারা নেবেন সবাই, তাহলে আরও মজা লাগবে। এই হিসাবে ওই কড়াইতে একটু তেল দিয়ে দিছি। তো এখন আমি আমার পেঁয়াজগুলো সব দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তো আমি সেই বেছে রাখা মাছটা এখন দিয়ে দেব। দেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিব। তারপরে আমি একটু একটু করে এটা ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে, তো আমি এখন এই যে হলুদ আর লবণটা এখানে দিয়ে দেব। দেখুন, তারপরে আমি যে রসুন, সরিষার, জিরে বাটছিলাম, সেটাও এখন এখানে দিয়ে দেব। দিয়ে 1 মিনিট ভেজে নিতে হবে। গাইস, আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছ সিদ্ধ করে যে পানিটা রাখছিলাম, দেখুন সেই পানিটা এখন আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি এটা 2 মিনিট জ্বালিয়ে নিব। তারপরে আমি ভেন্ডিটা এখানে দিয়ে দিব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার তরকারিটা এখন ফুটে উঠছে, আমি সরাটা সরিয়ে এখন আমি আমার সেই ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিব।
দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, করে আমি আবারও এটাকে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো গাইস ফাইনালি আমার চচ্চড়িটা হয়ে গেছে, দেখুন যে কত সুন্দর হয়েছে, একদম মাছ মাছ হয়ে, আবার ভেন্ডিটাও গলে নাই খুব সুন্দরভাবে। দেখুন, তো আমি নামাই আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। ভেন্ডিটা ভেজে নিলে কি হয় জানেন, ভেন্ডিটা ভেঙে যায় না আর কি, ঠিক আছে। তো আপনারা ঘরে এভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন খুব মজা লাগবে, সত্যি বলতে খুব টেস্ট হয়। তো আমি আজকে অনেক দিন পরে, মানে রোজা থেকে তো কিছু খেতে ইচ্ছা করে না, মনে হয় কি খাই, ঠিক আছে। তো একটু সবজি দিয়ে ভাত খাওয়া যায়, মাছ মাছ তো খাওয়া যায়, কিন্তু মাংস তো আর খাওয়া যায় না, ঠিক আছে। মাছ ছাড়া তো আমরা বাঁচি না, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। তো সবসময় তো পিস পিস মাছ খাই, তো আমি ভাবলাম যে এইভাবে একটু রান্না করি, আপনাদের সাথেও শেয়ার করি, গল্প করি। তো যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ, বাই বাই, সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন।